ওয়েলকাম গাইস। আজকের ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বাংলায় তৈরি করতে যাচ্ছি, যেহেতু এই ভিডিওটা পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য যারা 12 পাস করেছো। তারা এরপরে রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, প্রসেস সেটা কতদিন থাকবে সেটার পোর্টাল এখানে অলরেডি জানিয়ে দিয়েছে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু এই অ্যাডমিশনটা পুরো প্রসেস হবে। আর যেহেতু এটা নতুন, তাই এর কিছু অ্যাডভান্টেজ আছে আর ডিসঅ্যাডভান্টেজও এখানে আছে। তো সেই অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি সেটাও আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটা প্রত্যেকের জন্যই এটা মানে প্রয়োজনীয়, কারণ এই ভিডিওটা আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিওস আছে, আমি যেহেতু প্রবলেমস রিলেটেড আমি কথা বলি, তাই আজকের ভিডিওতে আমি পুরোটাই আমি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু আমি কথা বলতে চলেছি। আর যেহেতু আমার ইনফরমেশনের থ্রু অনেকেরই মানে ইনফরমেশন ভালো লাগে, তাই এই ভিডিওতে আমার ভিউজও আসে অ্যান্ড সাবস্ক্রাইবারও আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, প্রথমে আমি অ্যাকচুয়ালি এর প্রবলেমস কি আর অ্যাডভান্টেজ কি সেটাই কথা বলবো। তো প্রথমে জানিয়ে দিই যে এই পোর্টালটা সবার জন্য নতুন, আর এই পোর্টালটা এই ইয়ারেই সেটা স্টার্ট হয়েছে। তো সবারই একটুকু অজানা হয়েছে। তো এখানে আমি কিছু প্রবলেমস পেয়েছি। আমি একটা স্টুডেন্টের এখানে লগ ইন করে তারপরে তোমার সবকিছুই ফর্ম ফিল আপ করে একটা জায়গায় আমি অফ হয়ে গিয়েছিলাম। তার কারণ হলো যেহেতু সাবজেক্টের থ্রুতে কিছু প্রবলেমস এসেছিল। তো প্রথমে আমি বলে দিই যে যারা জানো না, যে যদি নিজের থ্রু করতে চাও বা যদি কোনো সিএসসি সেন্টার থাকে বা কিছু অনলাইন সেন্টার আছে যারা হয়তো ফর্ম ফিল আপ গুলো করছে, তো এখানে আমি একটা প্রবলেমস পেয়েছি। সেই প্রবলেমসটা আশা করি এখনো পর্যন্ত কেউ এই রিলেটেড ডিসকাস করেনি। এই ইনফরমেশনটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে যদি তোমাদের কিছু না জানা থাকে, তো দেখো এখানে একটা রেজিস্টার বাটন আছে, দেখো এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে, রেজিস্ট্রেশনের জন্য। আর এইখানে তোমাদের যদি মানে কিছু না জানো, তো এখানে ইংলিশ, বাংলা, হিন্দি আর সাঁওতালি, ঠিক আছে, চারটে মানে ল্যাঙ্গুয়েজে এখানে এই পোর্টালটা স্টার্ট করা হয়েছে। যেহেতু তোমাদের সবার এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে এই চারটে ল্যাঙ্গুয়েজ মাস্ট আছে। ইংলিশে আছে, আহ, ইংলিশ ইংলিশ যারা খুবই একটু অ্যাডভান্টেজ। আর বেঙ্গলি যারা আছে তারা প্রত্যেকেরই মানে ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা প্রত্যেকেই বাংলা মোটামুটি জানে, ঠিক আছে। মোটামুটি কি মানে কি মানে ওয়েস্ট বেঙ্গলে সবাই বাংলায়, যেহেতু বাংলা সংস্কৃত ভাষা বাংলা, তাই বাংলায় করতে পারে। হিন্দি তো করতে পারে, সাঁওতালি তো করতে পারে, ঠিক আছে। তো আমি প্রথমে আমি এটা যখনই তোমরা ক্লিক করবে, তখনই একটা তোমাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড খুলবে, ঠিক আছে। ড্যাশবোর্ড খোলার সাথে সাথে তোমাদের কিছু এখানে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ভূমিকা আছে, লিঙ্ক আছে, কি কি মানে চ্যাপ্টারে কি কি আছে সেটা এখানে দেখা হয়েছে, ঠিক আছে। তো প্রথমেই আমি এই ভিডিওটা এই পিডিএফটা আমি ডাউনলোড করে ফেলেছি, সেই ডাউনলোডে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইটা আমি প্রথমে বলে দিই যে এর তোমাদের অল টোটাল যতগুলো ওয়েস্ট বেঙ্গলের কলেজ আছে, সেই কলেজের এই ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টের এখানে তোমাদের লগ ইন করতে হবে, রেজিস্টার করতে হবে, ফর্ম ফিল আপ করে তারপরে কলেজ চুজ করতে হবে। এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে, তোমাদের কত ফিস লাগবে, কত কি লাগবে এখানে, ঠিক আছে। তো আমি প্রথমেই বলে দিই যে আমি অত কিছু বলতে যাবো না এখানে। কিছু কিছু কারণ আছে যেগুলো আমি ডিসকাস করতে যাচ্ছি, ঠিক আছে। এইখানে তোমরা কিছু কিছু কলেজ আছে, যে কতগুলো কলেজ আছে, কোন কলেজে কি প্রজেক্ট আছে বা সাবজেক্ট আছে, তোমরা এখানে জানতে পারবে, ঠিক আছে। এখানে সব দেওয়া আছে, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ চুজ করতে পারো, প্রোগ্রাম ওয়াইজ করতে পারো, সাবজেক্ট ওয়াইজ করতে পারো বা ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে। এখানে এটাই দেওয়া আছে। তারপরে প্রতিটা কলেজের এখানে ওয়েবসাইট তোমাদের দেওয়া থাকবে, তারপরে সাবজেক্টের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। এরপরে সোজাসুজি চলে আসি যে তোমাদের এইখানে কিছু কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো তোমাদের দিতে হবে। এখানে দেখো প্রথমে 10 পাস সার্টিফিকেট আছে, 12 পাস সার্টিফিকেট লাগবে, যেটা তোমাদের সর্বোচ্চ পিডিএফ এর মানে এমবি হতে হবে 2 এমবির মধ্যে। প্রত্যেকটাই 2 এমবির মতো হবে, যেটা তোমার 1 এমবিতে তোমার হয়ে যায়। সেটা তোমার রঙিন ছবি, অধিকারী জেপিজি ফরম্যাটে, আবেদন স্বাক্ষর মানে তোমাদের সাইন, আইএফসি কোড যেটা তোমার অ্যাকাউন্টে লাগবে, আমি অলরেডি দিয়েছিলাম, ঠিক আছে। তো এই সবগুলো পার হওয়ার পরে আমি যেটা তোমাদেরকে বলতে চাইলাম, যদি তোমাদেরকে আরো কিছু জানতে হয়, তো দেখো এখানে তোমাদের কিছু নাম্বার দেওয়া আছে, এখানে তোমাদের কিছু লিঙ্ক দেওয়া আছে বা ইমেল দেওয়া আছে, এখান থেকে তোমরা কিছু ইনফরমেশন নিতে পারো, ঠিক আছে। তারপরে সোজাসুজি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, যদি রেজিস্টার করে থাকো তো রেজিস্টারে ক্লিক করতে হবে, লগইন থাকলে লগইন ক্লিক করতে হবে, ঠিক আছে। তো রেজিস্টারে সোজাসুজি তোমরা নতুন ক্যান্ডিডেট, তোমরা রেজিস্টারে ক্লিক করবে। তারপরে এখানে কিছু তোমাদের ইনফরমেশন দিতে হবে, সেটা হলো মোবাইল নাম্বার, যেটা তোমাদের চলাচল থাকবে, তোমাদের মোবাইলে ওটিপি যাবে, ঠিক আছে। তারপরে তোমার এখানে ইমেল আইডি লাগবে, ফ্রেশ ইমেল আইডি লাগবে যদি থাকে। আর যদি না থাকে তো তাহলে বানিয়ে নিও, ইয়া যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু ইমেলস থাকে তাহলে সেটাও দিতে পারো এখানে, তোমাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তো এখানে দুটো ইনফরমেশন তোমাকে বাই ডিফল্ট দিতেই হবে, তাছাড়া তোমাকে এগোতে দেবে না। তার পরবর্তীকালে তোমাদেরকে এখানে অলরেডি তোমাকে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এর পরবর্তীতে যখন যাবে, তখন এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তো তখন প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, ঠিক আছে। ন্যাশনালিটি তোমাদের থাকে ইন্ডিয়া, বাই ডিফল্ট ইন্ডিয়া। তারপরে তোমাদের থাকবে এখানে কি ডিস্ট্রিক্ট থাকবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, জেন্ডার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ক্যাটাগরি থাকবে, ঠিক আছে। এইসব জিনিসগুলো দিতে হবে বাই ডিফল্ট, তোমাদেরকে এইগুলো লাগবে, ঠিক আছে। আর যদি তোমাদেরকে মনে হয় যে কি কি ডকুমেন্টস লাগবে, আমি তোমাদেরকে লিঙ্ক একটা চ্যাপ্টার দিয়ে দেবো,
এখানে যে কতগুলো কি লাগবে, ঠিক আছে। ওটিপি যখনই তোমরা লগইন বাটনে ক্লিক করবে তখনই এখানে ওটিপি জেনারেট হয়ে যাবে ইমেলে অ্যাড আপনার মোবাইলে, ঠিক আছে। এই দুটোতে চলে যাবে। তারপরে 12 পাস করেছো, ইয়েস এখানে অপশন থাকবে। 12 পাস করলে ইয়েস করবে, এখানে কোন ইয়ার পাস করেছো সেটা দিতে হবে। 12 এর তোমার এখানে ডিটেলস লাগবে, যেটা হলো তোমার কোন ইসেতে বোর্ডে পাস করেছো সেই বোর্ডটা লাগবে। তারপরে 12 এর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট নাম্বার আর এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, ঠিক আছে। তারপরে যখনই ওটা হওয়ার পরে এখানে পরবর্তী কমপ্লিট রেজিস্ট্রেশন করবে তখনই একটা আলাদা ড্যাশবোর্ড খুলবে। এইখানে তোমাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। সেই পার্সোনাল ইনফরমেশন দেওয়ার কমপ্লিট হয়ে গেলেই তোমাদের এরকম কংগ্রাচুলেশন হবে পরবর্তীকালে। তারপরে আবার তোমাকে সেই ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরবর্তী অধ্যায়ে তোমাকে এখানে 0% কমপ্লিট দেখাবে। সেই 0% কমপ্লিট হওয়ার পরে এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। এইখানে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে। যখনই লগ ইন হবে এই পেজটা আসবে। এবারে যখনই তোমরা আপডেট প্রোফাইলে ক্লিক করবে তোমাদেরকে তখন ওই কিছু একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা দেখাবে, ঠিক আছে। যেহেতু এটা ডেমো পারপাসে দেওয়া আছে তাই এখানে কিছু শো করছে না, ঠিক আছে। তোমরা দেখে নিও। তারপরে আমি নেক্সটে যখন চলে যাবো তখন এইখানে তোমাকে কিছু ইনফরমেশন ভরতে বলবে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো দেখে নিও। আবার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। মনে করুন তোমার নাম এসকে কেদার গুপ্তা বা মিস্টার কেদার গুপ্তা। যদি মিস্টার থাকে তো মিস্টার লাগবে না, যেহেতু এখানে মিস্টার চাইনি, না হলে এখানে অপশন দেওয়া থাকতো। বাট এখানে কেদার গুপ্তা আছে। যদি কেদার যে কোনো মিডিল নেম যদি থাকতো, কেদার স্যার গুপ্তা বা সেন গুপ্তা, তাহলে সেনটা হতো এখানে মিডিল নেম আর লাস্ট নেম হতো গুপ্তা, ঠিক আছে। তাহলে ন্যাশনালিটি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু সবাই করবে তার জন্য ওয়েস্ট বেঙ্গল। এবার যদি তুমি মনে করো তোমার বাড়ি অন্য জায়গায়, তাহলে তুমি অন্য জায়গা থেকে তুমি যেহেতু ফর্মটা ফিল আপ করছো তার জন্য তোমার পার্সোনাল ডিটেলস এখানে ফুলফিল দিতে হবে, ঠিক আছে। কলকাতা থেকে কলকাতা, বর্ধমান থেকে বর্ধমান, হুগলি থেকে হুগলি, দার্জিলিং থেকে দার্জিলিং, ঠিক আছে। আধার নাম্বার দিয়ে দিও তোমার আধার কার্ড দেখে। সোশ্যাল ক্যাটাগরি তোমার যেটা থাকবে এখানে দিয়ে দিও। আর জেন্ডার মেল ফিমেল যা হবে। আর তোমার এখানে ডেট অফ বার্থ থাকবে। তারপরে ম্যারিড আনম্যারিড, ব্লাড গ্রুপ থাকলে ব্লাড গ্রুপ দিয়ে দিও, যেহেতু এটা প্রয়োজনীয় না আমি দেখলাম। আর এখানে তোমার থাকবে তোমার মাদার ল্যাঙ্গুয়েজ কি, মানে তোমার মায়ের যেটা ল্যাঙ্গুয়েজ, তুমি যে ল্যাঙ্গুয়েজে বড় হয়েছো ছোট থেকে, সেই ল্যাঙ্গুয়েজটা তোমাকে এখানে লাগবে, ঠিক আছে। যেহেতু বাংলায় এখানে সবাই এখানে ওয়েস্ট বেঙ্গলের, তাই জন্য এখানে সবাই বাংলাই দিতে পারো বা ইংলিশ থাকলে ইংলিশ। এবারে এখানে রিলিজিয়ন তুমি হিন্দুইজম হতে পারো, মুসলিম হতে পারো, শিখ হতে পারো, ঈসাই হতে পারো, তোমার যেটা খুশি সেটা দিয়ে দেবো, ঠিক আছে। বাকিগুলো তোমার স্পোর্টস থাকলে স্পোর্ট দিয়ে দিও, সার্টিফিকেট থাকলে। আর যদি তুমি স্পোর্টসে না ইন্টারেস্ট থাকো বা ইন্টারেস্ট যদি তোমার নেই বা করবে না, তাহলে এখানে টিক দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা তোমার ব্লু টিক সরি স্টার টিক ছিল না, তার জন্য আমি ওটা ডিসকাস করলাম না। তারপরে তোমাকে এখানে তোমার সামনে যেটা থাকবে যে রেলওয়ে স্টেশন, তোমার সামনে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোথায়, তো সেটা তোমরা দিয়ে দিও। বাই ডিফল্ট যদি তোমার থাকে কলকাতায় তাহলে হাওড়া হবে, হাওড়া থেকে অনেকগুলোই আছে। যদি কেউ শিয়ালদায় থাকে তাহলে শিয়ালদা রেলওয়ে স্টেশন, ঠিক আছে। মেল আইডি আর মোবাইল নাম্বার শো করবে, ঠিক আছে। তাহলে আমি এবারে নেক্সটে চলে যাই। এবারে নেক্সট যাওয়ার আগে এখানে তোমাকে আর কিছু ডিটেলস লাগবে, যেটা হলো ব্যাংক ডিটেলস। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক যা থাকবে সেটা দিয়ে দিও। এখানে তোমার ব্যাংক হোল্ডার নেম যা হবে সেটা দিয়ে দিও। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নাম্বার হবে, যে ব্যাংক নাম্বার হবে সেটা, আইএফসি কোড থাকলে আইএফসি কোড। আর তারপরে এখানে তোমাদেরকে প্রুফ হিসাবে এখানে পাসবুকের ফার্স্ট পেজটা দিতে হবে, বা চেকবুকের ছবি বা স্টেটমেন্ট যদি থাকে সেটা তোমরা দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। যেহেতু ব্যাংকের ফার্স্ট পেজটা দিলে সব থেকে সুবিধা হয়, তার জন্য ফার্স্ট পেজটা দিলেই সব থেকে ভালো আমার অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে নেক্সট যাচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ করলেই আমরা পরবর্তীকালে এই পেজে এন্টার হয়ে যাবো, ঠিক আছে। এখানে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখো পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ অ্যান্ড এডিট, ঠিক আছে। এখানে এতগুলো তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে। কেন আমি বলে দিচ্ছি যে পার্সোনাল ইনফরমেশনে তোমাদের নিজের ইনফরমেশন থাকবে, তারপরে অ্যাড্রেস থাকবে, অ্যাডিশনাল ইনফরমেশনে তোমার আব্বা মায়ের ইনফরমেশন থাকবে, তারপরে রেজাল্টে থাকবে তোমার কোন কোন সাবজেক্ট পেয়েছো, কত নাম্বার পেয়েছো, সেইগুলো থাকবে। ডকুমেন্টসে থাকবে তোমার যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে অলরেডি ডিসকাস করা হয়েছে প্রথমে, সেই ডকুমেন্টসগুলো লাগবে। প্রিভিউতে তোমরা পুরোটাই দেখতে পারবে যে আমার কোথাও ভুল হয়েছে নাকি। তুমি তারপরে এডিটও করতে পারবে, লাস্টে তোমার এডিট অপশন দেওয়া আছে। এডিট যদি তোমার করতে হয় তাহলে তুমি এডিটও করতে পারো লাস্টে, ঠিক আছে। তো কোনো ভুল নেই এখানে, কোনো মানে রং ইনফরমেশন নেই। খুব ভালো জিনিস এখানে দেওয়া হয়েছে। বাই ডিফল্ট তোমরা যদি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস, তোমরা মনে করো যদি এখন তোমাদের বাড়ি হলো ঝাড়খণ্ডে, তুমি বাংলায় এখন আছো বেঙ্গলে, তাহলে তুমি সেই বেঙ্গলের অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস দিতে পারো। বাট তোমার কলেজের অনুযায়ী যেহেতু তুমি যেখানে আছো, তোমার যেখানে সবকিছু সেইখানে যদি কিছু হয়ে যায়, তো তোমার প্রথমে কমিউনিকেশন অ্যাড্রেসে কমিউনিকেশন করা হয়, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসে করা হয়। আর যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়, তাহলে এইখানে একটা টিক মারতে হবে, ঠিক আছে। টিক মারলে অটোমেটিকলি এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা চলে গেল। এখানে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এখানে পিনকোড, এবার পোস্ট অফিস, পুলিশ স্টেশন। এবার যদি তুমি কেএমসি দেওয়া আছে, কারণ এটা তোমার মিউনিসিপ্যালিটির আন্ডারে যে থাকে, তাহলে মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমার যেটা থাকবে সেটা দিয়ে দিও। যদি পঞ্চায়েতের আন্ডারে থাকে তাহলে পঞ্চায়েতের আন্ডারে দিয়ে দিও পঞ্চায়েতের নাম, ঠিক আছে। আর যদি তোমরা ব্লকের আন্ডারে থাকলো তাহলে ব্লকের এখানে লিখে দিও, ঠিক আছে, ব্লক নাম বা ব্লক এরিয়া, ঠিক আছে।
তাহলে এখানে হয়ে গেলো। এবারে তুমি ভিলেজে থাকো না সিটিতে থাকো, এখানে ভিলেজ লিখে দিতে পারো যারা ভিলেজ থেকে বিলং করো। যেহেতু যে কেউ যদি তোমরা সিটি থেকে থাকো তাহলে সিটি থেকে এটা চুজ করে দেবে, ঠিক আছে। তাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি। তারপরে নেক্সট যখনই যাবে তখনই তোমাদেরকে এখানে দেখো মাদার্সের ডিটেলস দিতে হবে, ফাদার্সের ডিটেলস দিতে হবে, তারপরে গার্জিয়ান হিসাবে কাকে রাখবে, ফাদারকে রাখলে ফাদারের অটোমেটিকলি ডিটেলসটা ফুল হয়ে যাবে। যখনই তোমরা করবে এখানে দেখে নিও, দেখো মিস্টার আব্বার নাম থাকলে যদি লেট থাকে লেট এখানে লেট লিখে দিতে হবে। আর আব্বা মায়ের ইনফরমেশনগুলোতে অবশ্যই তোমরা ফোন নাম্বারগুলো ফিল আপ করবে। যদি তোমাদের বেশি কিছু হয়ে পড়ে কলেজের ক্ষেত্রে তখন তোমাদেরকে সোজাসুজি এই নাম্বারে কল করা হয়, ঠিক আছে। তাহলে এবারে গার্জিয়ান হিসাবে ফাদারকে রেখেছি, তাহলে ফাদারের অটোমেটিকলি ডিটেলসটা এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তীকালে আমি এই 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 যে পোর্শনটা আছে এই পোর্শনটা নিয়ে একটু ডিসকাস করবো আমি, যেহেতু এইটা খুব ইম্পর্টেন্ট টপিক। আর প্রথমে যেটা আসবে তোমাদের 12 ফিল করতে হবে। যখনই তোমরা 12 রেজিস্ট্রেশন দিয়ে অ্যাডমিট কার্ড ডিটেলস প্রথমেই যখন যেহেতু লাগছে তখন অটোমেটিকলি এটা ফিল থাকবে। এখানে মিডিয়াম যেটা থাকবে তোমাদের ইংলিশ থাকলে ইংলিশ, বেঙ্গলি থাকলে বেঙ্গলি। তুমি কোন ইসেতে মানে তুমি কোন ক্রাইটেরিয়া তুমি পড়াশোনা করেছো, সায়েন্স, কমার্স, আর্টস, এইখানে তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। বেঙ্গলি থাকলে বেঙ্গলি, ইংলিশ থাকলে ইংলিশ, হিস্ট্রি থাকলে হিস্ট্রি, জিওগ্রাফি থাকলে জিওগ্রাফি, নিউট্রিশন থাকলে নিউট্রিশন, ঠিক আছে। এখানে তোমাকে বলে দিই 100 নম্বর তোমাদের পরীক্ষা হলে 100 নম্বর এখানে দিতে হবে। তারপরে তুমি কত নম্বর পেয়েছো, 100 মধ্যে কত নম্বর পেয়েছো সেটা দিতে হবে। তারপরে এটা চলে গেল। এবার ফুল মার্কস তোমার এখানে প্র্যাকটিক্যালে কতর মধ্যে তোমার প্র্যাকটিক্যাল ছিল সেই প্র্যাকটিক্যালটা অটোমেটিক তুমি এখানে দিতে পারো, বা তুমি বাই ডিফল্ট এডিট করতে পারো। বাই ডিফল্ট 20 থাকছে আমি দেখলাম। তারপরে তুমি 20 মধ্যে কততে পাস সেটা এখানে দেওয়া আছে। এই পার্সেন্টটা তোমার অটোমেটিকলি নেবে, এই পার্সেন্টটাও তোমার অটোমেটিক নেবে, ঠিক আছে। যখন তুমি এখানে 100 দিবে তো 100 এর মধ্যে তোমার কততে পাস সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। এরপরে এই পার্সেন্টটা অটোমেটিক নেবে, এই পার্সেন্টটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এবার 100 মধ্যে 90 পেলে 90 দিতে হবে, 80 মধ্যে 80 পেলে 80 দিতে হবে, 80 মধ্যে 40 থাকলে 40 দিতে হবে। এই পার্সেন্টটা তোমরা চেঞ্জ করবে, এই পার্সেন্টটা অটোমেটিকলি তোমাদের এখানে বাই ডিফল্ট চলে আসবে। তারপরে তোমাদের এখানে ফুল মার্কস প্র্যাকটিক্যালে প্রজেক্টে তোমাদের কত নাম্বার পেয়েছিল সেই নাম্বারটা দিতে হবে। আর এইখানে তোমাকে অটোমেটিকলি সেটা ফিল হয়ে যাবে যে কত নম্বরে পাস হবে পাস মার্কসটা। আর এইখানে তোমাদেরকে যেটা বসবে সেটা হলো তোমাদের কত পেয়েছো তোমাকে, ঠিক আছে। তারপরে অটোমেটিকলি কাউন্ট করে এখানে তোমাকে পার্সেন্টেজ টোটাল নাম্বার দেবে, এখানে পার্সেন্টেজ অটোমেটিক কাউন্ট করবে, ঠিক আছে। এই পার্সেন্টেজ চলে গেল। আর এইখানে তোমাদের সাবজেক্ট এখানে সিলেক্ট করলেই তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিতে হবে। এখানে সাবজেক্টগুলো আগে সিলেক্ট করে নিও, ঠিক আছে। তো এখানে আমি 12 দেখলাম কিন্তু 10টা এখানে দেখাইনি, কিন্তু 10টাও সেম এখানে দিতে হবে, বাট 10টা এখানে দেয়নি। বাট আমি তোমাদেরকে 10টা দেখাচ্ছি, ঠিক আছে। একবার দেখে নাও, যেহেতু এই 10টাও প্রচুর ইম্পর্টেন্ট টপিক। এখানে কিছু ভুল হলে কিন্তু আর হবেই না, ঠিক আছে। তো যেহেতু আমি একটা এখানে আমি অলরেডি ফিল আপ করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এইখানে 10 ডিটেলস যখনই তোমাদেরকে তুমি দিতে যাবে এইখানে তুমি দেখো 90% 90 নাম্বার আছে, নাম্বার থেকে 27% এই অটোমেটিকলি নিয়েছে, ঠিক আছে। এই পার্সেন্টটা দেখো অটোমেটিক নিয়েছে। এরপরে নেওয়ার ফলে কি হয়েছে, এই যে 90-এর মধ্যে 18 পেয়েছে, আর 10 নম্বরে হয়েছে প্র্যাকটিক্যালে প্রত্যেকটাই, আর এই 3 নম্বরে পাস, ঠিক আছে। 10 নম্বর পেয়েছে, এটা ঠিক আছে। এবার দেখো এইখানে 27-এর মধ্যে 90-এর মধ্যে 27 অনিবার্য, বাট 18 পেয়েছে, এখানে রেড মার্ক দিয়েছে, ঠিক আছে। এখানে 90-এর মধ্যে 90-এর মধ্যে 27 অনিবার্য, বাট 25 পেয়েছে, ঠিক আছে। তার জন্য এটা রেড মার্ক। যখন তুমি সাবমিট মারতে যাবে তখন তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ শুড নট বি সেম এই প্রবলেমটা দেখা দেবে, ঠিক আছে। তো আমি এখনো পর্যন্ত এই প্রবলেমটা সলিউশন পাইনি। যখনই আমি সলিউশন পেয়ে যাবো নিশ্চয়ই আমার চ্যানেলে আসবে, ঠিক আছে। তো তোমরা সকলেই বলছি যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা নোটিফিকেশন যেন তোমাদেরকে যায়। আর এই ভিডিওটা শুধু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য, তার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আমি তারপরেই চলে গেলাম এইখানে পিডিএফে। তো তোমরা যখনই করবে এই প্রবলেমটা ফেস হবে, প্রত্যেকটা সিএস সেন্টার বা অনলাইন সেন্টার এই প্রবলেমটা ফেস করবেই, ঠিক আছে। এরপরে আমি যখনই চলে যাবো নেক্সটে তখন এইখানে তোমাদেরকে কিছু ডকুমেন্টস এখানে 90% দেখাবে যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদেরকে এখানে আধার কার্ড, স্টুডেন্ট কার্ড সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে, ওবিসি সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে, স্পোর্টস সার্টিফিকেট যেহেতু সিলেক্ট করেছিলে ওখানে, যদি সিলেক্ট না করে থাকো তাহলে এটা আসবে না, আর যদি সিলেক্ট করে থাকো তাহলে এর বাইরে এটা লাগবে। ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট অ্যাজ প্রুফ। যদি তোমরা অ্যাডমিট কার্ড দিতে চাও অ্যাডমিট কার্ড দিতে পারো, ক্লাস 10-এর সার্টিফিকেটও রেজিস্ট্রেশনও দিতে পারো, ঠিক আছে। এই পোর্শনটা হয়ে গেলো। এইগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যে ডকুমেন্টস মাত্র 2 MB হতে হবে, 2 MB বেশি হলে কিন্তু নেবে না। আর তোমরা যদি চাও যে আমি কিভাবে করবো, তো সোজাসুজি এইখানে সার্চ মারবে গুগলে, যদি কেউ করতে চাও যে 2 MB কনভার্টার, ঠিক আছে। যখনই সার্চ মারে এখানে অনেকগুলো প্রোফাইল তোমরা পেয়ে যাবে, সেই প্রোফাইলে যে কোনো এখানে আপলোড করে সেটা তোমরা নিজের মতো করে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আমি ওটাও দেখিয়ে দিলাম। আর এখন সব অনলাইন হয়ে গেছে, যেহেতু অনলাইনই করতে পারো। আমি এবারে তোমাদেরকে পিভিউতে সব দেখিয়ে দিবে যে তোমাদের ফটো ঠিক আছে নাকি, সিগনেচার ঠিক আছে নাকি, মোবাইল নাম্বার, পার্সোনাল ডিটেলস, এভরিথিং, ঠিক আছে। এখানে যখনই তোমাদেরকে দেখা হবে এভরিথিং, তখনই তোমরা একবার দেখে নিও, এখানে নাম্বারগুলো দেখে নিও সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আধার নাম্বারে ক্লিক করে যে আমি আধার নাম্বার ডকুমেন্টসগুলো ঠিক দিয়েছি কিনা, এখানে ঠিক মারতে বলছে তোমাদেরকে যে হ্যাঁ আমি সবকিছু দেখে নিয়েছি, আমার সবকিছু ঠিক আছে। তারপরেই কিন্তু তোমরা এগ্রি করবে, কারণ এখন টাইম আছে, তোমরা এডিট করতে পারো, অসুবিধা নেই। তারপরে তোমাদেরকে কন্টিনিউ করলেই একটা নেক্সট এডিট অপশনে যাবে, বা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে সেটা ইমেল চেঞ্জ করলে ইমেল চেঞ্জ করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ হবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। এবার তোমাদের সাবজেক্ট চুজ করার
কিছু ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে। সেই সাবজেক্টে তোমাদেরকে এখানে কলেজগুলো যখনই চেকলিস্ট করবে তখনই চেকলিস্টে সবকিছু কলেজে কত নাম্বার, সেটা এলিজিবিলিটি আছো কিনা তোমরা এখানে চলে আসবে। সেই তারপরে ডাউনলোড ফর্ম যদি করতে চাই কেউ সেটা করতে পারে। আর এভরিথিং কিছু প্রবলেমস হলে এখানে সব কিছু আমি বলে দিলাম। এরপরেও কিছু যদি ছুটে যায় তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি নিশ্চয়ই সেই কমেন্টের রিভিউ আমি মানে দেওয়ার চেষ্টা করবো। আমি কমেন্টের রিপ্লাই প্রত্যেকেই দিই। তারপরে যদি কিছু ইনফরমেশন বাকি থাকে বা কিছু ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই সেটা দেওয়ার চেষ্টা করবো। বা তোমাদেরকে যখন এই কলেজ সিলেক্ট করবে, কলেজ সিলেক্ট করার পরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আর এখানে তোমাদেরকে একটা অপশন আসবে কংগ্রাচুলেশন বলে। তোমাদেরকে যদি আরো কিছু ইনফরমেশন লাগে তো অবশ্যই কমেন্ট করবে। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। আর প্রবলেমস রিলেটেড আমি ভিডিও তৈরি করি, যেহেতু আজকের পোর্টালটাই ছিল এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নিয়ে। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আর যদি প্রবলেমস হয় এই রিলেটেড আরও কিছু তাহলে নিশ্চয়ই সেখানে কমেন্ট করো, ঠিক আছে। যেহেতু প্রবলেমস এসেছে আমি তার জন্য এই ভিডিওটা করলাম, যে এইখানে কিছু যারা 10 পাস সার্টিফিকেট আছে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা পাস করেছে, আর যারা হয়তো এই এই নাম্বারের মধ্যে এই নাম্বার পেয়েছে তাদের কিন্তু প্রবলেমস আসবে, ঠিক আছে। তো আমি এখনো পর্যন্ত তার সলিউশন পাইনি। আমি যখনই সলিউশন পাবো অবশ্যই শেয়ার করবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকো। আর আমি এভরিথিং সব কিছু ডিসকাস করেছি। যদি তোমাদেরকে কিছু আরও ইনফরমেশন চাই তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। সো থ্যাংক ইউ।